বাইতুল্লাহর আকর্ষণে, কাবা বাইতুল্লাহর মহব্বতে চতুর্দিক থেকে মানুষ বাইতুল্লাহর সফরে, বাইতুল্লাহর মুসাফির হয়। জুয়ুফুর রহমানের দাওয়াতে তারা আল্লাহ তাআলার মেহমান হয়ে আল্লাহ তাআলার ঘরে আসতে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার শিশু পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহর নিকটে রেখে যান, যাবার পরে যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বড় হয়, হাঁটা চলা শিখতে বা একটু কাজ করতে অভ্যস্ত হয়ে যায়, ঠিক তখনই এই সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন যে আমার একটা ঘর ছিল পৃথিবীতে, এমন একটা ঘর ছিল যে ঘরটা সারা পৃথিবীর মানুষ ভক্তি শ্রদ্ধা করত, তওয়াফ করত, যেই ঘরটাকে সামনে রেখে আমার ইবাদত বন্দেগী করত। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে আমার ঘরটা আমি উঠিয়ে নিয়ে গিয়েছি। মক্কা নগরী সহ কোন কোন তাফসীরের মধ্যে পাওয়া যায় সৌদি আরবের মধ্যে যত প্রদেশ রয়েছে, মিশর সহ এই সমস্ত প্রদেশে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বরকতে প্লাবন দিয়ে দিয়েছিলেন। কোন কোন তাফসীরের মধ্যে পাওয়া যায় গোটা বিশ্বব্যাপী প্লাবনটা হয়েছিল। এত পরিমাণ পানি হয়েছিল যে পৃথিবীর জমিনে দাঁড়ানোর মতো পাহাড়েও চূড়ায়ও কোনো জায়গা ছিল না। ওই প্লাবনের সময় আল্লাহ তাআলার ঘর কাবা বাইতুল্লাহ বিধ্বস্ত হয়ে গিয়েছিল। এরপরে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা নতুন করে আবার বাইতুল্লাহ নির্মাণ করার নিয়ত করলেন, ইচ্ছা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েই এটা নির্মাণ করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা